কিন্তু এই জন্য বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 19 পারা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বললেন, তোমার আমলকে কবুল করতে হলে তোমার ঈমান ও আকীদা সঠিক রাখতে হবে। ঈমান ও আকীদা যদি সঠিক না হয়, আপনি দোয়া করবেন তো ওই দোয়া খোদার দরবারে কবুল হবে না। নিশ্চয়ই আমাদের মধ্যে অসৎ ব্যক্তি আছে বলে, পৃথিবীর মধ্যে অসৎ ব্যক্তি এবং সৎ ব্যক্তি দুই প্রকারের আছে বলে দুনিয়া একদিকে বালাই আক্রমণ হচ্ছে আর একদিকে অবশিষ্ট থাকছে যে ভালো ব্যক্তি সৎ ব্যক্তি দুনিয়াতে আছে। তার কারণে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াকে অবশিষ্ট রেখেছেন। আর যারা খারাপ ব্যক্তি অসৎ অন্যায় পথে যারা রোজগার করছে, মানুষের হক অন্যায় অত্যাচার করে আত্মসাৎ করে খেয়েছে, তার জন্য এক অপরের হককে বুঝতে পারে না, এর জন্য আল্লাহ এই বালাকে আক্রমণ করছে। দুই শ্রেণীর ব্যক্তির জন্য, এক শ্রেণী ভালোর জন্য দুনিয়া অবশিষ্ট আর খারাপ ব্যক্তির জন্য মুসিবত। তো খারাপ ব্যক্তি ওই ভালো ব্যক্তির সঙ্গে জড়িত রয়েছে বলে আমরা দোয়া করছি বলে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আমাদের ঈমান ও আকীদা সচ্ছল হয় না। আমাদের ঈমান ও আকীদা কুরআন ও হাদিসের সঠিক তত্ত্ব পেশ করলেও আমরা সেইটা দিল থেকে আমরা মেনে নিতে পারছি না, দিল থেকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, দিল থেকে আমরা গ্রহণ করে নিতে পারছি না। আমাদের ভিতরে সন্দেহ থাকছে, এই সন্দেহ থাকার কারণে আমরা দিল থেকে মেনে নিতে পারছি না বলে সন্দেহ হওয়ার কারণে আমরা নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, দান তো করছি, খয়রাত তো করছি, এতিমের সেবা তো করছি, মা বাবার তো সেবা তো করছি, দান ও খয়রাত তো করছি, গরিব দুঃখীকে সাহায্য তো করছি, কিন্তু সাহায্য একদিকে করছি, নামাজ একদিকে করছি, অপরদিকে গুনাহ করছি, একদিকে রোজা রাখছি, একদিকে মানুষের হককে মেরে খাচ্ছি, একদিকে আমরা মানুষের সেবা যত্ন এতিমকে আমরা সহযোগিতা করছি, অপরদিকে আমাদের ঈমান ও আকীদা দুর্বল হয়ে পড়েছে। এই কারণে আমরা আল্লাহর দরবারে হাত তো তুলছি, আল্লাহর দরবারে প্রার্থনা তো করছি, আল্লাহর দরবারে ভিক্ষা তো চাচ্ছি, আল্লাহর দরবারে দুয়ার মাগফিরাত তো চাচ্ছি, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য আরজি তো করছি, কিন্তু আমাদের ওই আমল সঠিক না হওয়ার কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ওই পথের অগ্রগামী বানাক যেই পথে চললে আল্লাহ তাবারক তাআলা রাজি হবেন, সন্তুষ্ট হবে, ওই পথের জন্য আমাদেরকে পথিক বানায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।